বাবা একটি মাত্র মেয়ের দাবি পূরণ করতে কোনো বাধা দিত না। মেয়েটি বাবার টাকায় যখন যা মন চায় তখন তাই করত। কিন্তু হঠাৎ করে মেয়েটির একটু মৃত্যু হয়। ওই মেয়েটির মৃত্যুর কিছুদিন পর ওই মেয়েটির বাবা একদিন রাত্রবেলা ঘুমের মাঝে স্বপ্ন দেখতেছেন ওই মেয়ের কবরে বড় আযাব হচ্ছে। মেয়েটি বড় অশান্তিতে আছে। ওই মেয়েটির বাবা স্বপ্নের মাঝে দেখেন তার মেয়ের কবরের পাশ দিয়ে দুজন লোক হেঁটে যাচ্ছে। সে দুজন হঠাৎ কেমন জানি কান্নার আওয়াজ শুনতে পেল। তারা অবাক হয়ে গেল। তারা ওই কবরস্থানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। দেখলো যে ওই কবরের বাসিন্দার কেন এত জোরে জোরে কান্না করতেছে। তখন তারা দুজন সমস্ত এলাকাবাসীকে ডাকলো। সমস্ত এলাকাবাসী ওই কবরের পাশে একত্রিত হলো। এলাকাবাসী বলল, ওরে আমরা তো শুনতে পাচ্ছি ওই কবরের বাসিন্দার কেন এত জোরে কান্না করতেছে, জানতে চাই। ইমাম সাহেবকে ডাকো। ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম সাহেব বলতেছেন, ওরে গ্রামবাসী তোমরা কি জানো না আমি কিছুদিন আগে ওই কবরের বাসিন্দার জানাজা পড়িয়েছি, দাফন করিয়েছি। সে যে ছিল এক বাবার একটি মাত্র মেয়ে। মেয়েটি পর্দা করতো না, মেয়েটি বেপর্দা হয়ে থাকতো, আল্লাহর হুকুম মানতো না। এই জন্য হয়তো তার কবরে ভয়ানক আযাব হচ্ছে। তখন ওই এলাকাবাসী বলতেছে, হুজুর তাহলে এখন উপায় কি? তখন ওই হুজুরটা বলতেছে, ওই এলাকাবাসী তোমরা ওই মেয়েটার কবরটা খনন করো, ওর জন্য আবার দাফন জানাজার ব্যবস্থা করো। তখন ওই এলাকাবাসী ওই মেয়ের কবরটা খোঁড়া শুরু করলো। কবরটা যখন খোঁড়ায় সমস্ত মানুষ ওই কবরের দিকে লক্ষ্য করলো। ওই মেয়েটার কাপড়ের কাপড় পর্যন্ত পচে গেছে। ওই মেয়েটার চেহারা এত ভয়ানক হয়ে গেছে যে তাকানোই যাচ্ছে না। তখন হঠাৎ করে ওই মেয়েটি কবর থেকে লাফ দিয়ে উঠে কোনো এক গাছের আড়াল হলেন আর বলতেছেন, ও গ্রামবাসী সাবধান সাবধান, আমার কাছে কেউ আসবে না। আমার কাছে আসলে তোমরা আমার এত ভয়ানক চেহারা দেখলে সহ্য করতে পারবে না। আমার কাছে কেউ আসবে না। সুতরাং তোমাদের মধ্যে কোনো এক সাহসী ব্যক্তি আমার সামনে আসো। মেয়েটির ওই কথাটি বলার পর একজন সাহসী ব্যক্তি ওই মেয়েটির সামনে গেলেন। সে ছিল সাহসী ব্যক্তি। মেয়েটির সামনে যাবার পর সে ভয়ে কাঁপতে লাগলো। মেয়েটির বাবা স্বপ্নের দেখায় আবার বলতেছে, ওই যুবকটি ওই মেয়েটা প্রশ্ন করতেছে যে, ও মেয়ে তোমার চেহারাটা এত ভয়ানক যে আমি এতই সাহসী মানুষ কেন ভয় পাচ্ছি? তখন ওই মেয়েটি বলতেছে, ও যুবক ভয় করো না, ভয় করো না, আমি তোমাকে কোনো ক্ষতি করবো না। তখন এই যুবকটি বলতেছেন, ওরে মেয়ে তোমার চেহারাটা যে এত ভয়ানক কেন? তোমার ওই মাথার মগজগুলো কেমন জানি টকবক করতেছে, তোমার মাথার চুলগুলো কোথায়? আমি জানতে চাই, আমাকে বলো। তখন ওই মেয়েটি বলতেছে, ওরে যুবক তুমি কি জানতে চাও আমার মাথা টকবক করতেছে, আমার শরীরটা এমন কেন? তখন ওই যুবকটি বলতেছে, আমি দেখতেছি তোমার হাতের নখগুলো কোথায়, তোমার চোখগুলো কোথায়, তোমার জিহ্বাটা পিছনে পেরেক মারা কেন, তোমার শরীর দিয়ে এত পচা দুর্গন্ধ বেরোচ্ছে কেন? তুমি বলো, আমি তোমার থেকে জানতে চাই। তখন ওই মেয়েটি বলতেছে, ওরে যুবক আমি যখন দুনিয়াতে ছিলাম আমি পর্দা করতাম না, আমি নামাজ পড়তাম না, আমি কোরআন পড়তাম না। তখন ওই যুবকটি বলতেছে, তোমার মাথার মগজগুলো এমন টকবক করার কারণ কি? তোমার চুলগুলো না থাকার কারণ কি? আমি জানতে চাই। তখন ওই মেয়েটি বলতেছে, ও যুবক আমি যখন দুনিয়াতে ছিলাম
বড় বড় নখ রাখতাম, যার কারণে ওই অন্ধকার কবরে গো আমার হাতের নখগুলো অনেক কষ্ট দিয়ে তুলে নেওয়া হয়েছে। তখন বলতেছে, তোমার জিহ্বাটার পিছনে পেরেক মারা কেন আমি জানতে চাই, আমাকে বলো। তখন মেয়েটি বলতেছে, আমি যখন দুনিয়ায় ছিলাম ওই জিহ্বাতে গান বাদ্য বলেছি, ওই জিহ্বাতে আমি কোরআন পড়িনি, ওই জিহ্বাতে আমি মিথ্যা মিথ্যা কথা বলেছি, আমি মানুষকে গালি দিয়েছি আর মানুষের গীবত করেছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন শাস্তি দিয়েছে, আমার জিহ্বাটা উল্টে পিছনে পেরেক মারা হয়েছে। এই জন্য আমার মায়েরা বেপরদাভাবে চলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মাথার চুল আগলা করে বেড়ানো যাবে না, মশারির মতো পাতলা পাতলা জামা গায়ে দিয়ে বেড়াবে না। ওই যুবকটি বলতেছে, ও মেয়ে তোমার শরীরে এত পচা গন্ধ কেন আমি জানতে চাই। ওই মেয়েটি বলতেছে, আমি যখন দুনিয়ায় ছিলাম গো মশারির মতো পাতলা পাতলা জামা গায়ে দিয়ে আমি রাস্তার মানুষকে দেখিয়েছি, আমার শরীর আমি মানুষকে দেখিয়েছি, যার কারণে ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাকে ফালাইয়া দিয়া আমার শরীরটা পুরে ছারখার হয়ে গেছে। এজন্য আমার মায়েরা এখনো সময় আছে, পর্দা করে চলো, নামাজ পড়ো, কোরআন পড়ো, ওই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। এ দুনিয়াতে কেউ চিরদিনের জন্য থাকতে আসে নাই। সবাই বলে লা ইলাহা, সবাই জোরে বল লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েরা আপনারা কি বেপরদা চলবেন? বেপরদা চলেন না মায়েরা, একদিন ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ চিরদিন দুনিয়াতে থাকতে আসে নাই, সব প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। আমার মায়েরা ওই মরণের কথা একবার ভাবুন। আল্লাহ, আমরা যদি বেপরদায় চলাফেরা করি গো, ওই মেয়েটার সাথে যেমনটা হয়েছে এমনটা আমাদের সাথে একদিন হতে পারে। এই জন্য মায়েরা এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করুন, পর্দা করে চলুন, স্বামীর বিনা অনুমতিতে বাজারে যাবেন না, স্বামীর কথা মতো চলবেন। আমার মাজানেরা গো, আমি 4টি আমলের কথা বলেছি। 1 নম্বরে বলেছি নামাজের কথা, 2 নম্বরে বললাম পর্দার কথা, এখন বলবো 3 নম্বর স্বামীর কথা। আপনি যদি দুনিয়াতে আপনার স্বামীর সাথে ভালো আচরণ করেন গো, ওই স্ত্রী যদি মারা যায়, ওই স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করার বলে, হায় রব্বুল আলামিন, আমার স্ত্রী অনেক ভালো ছিল, তুমি আমার স্ত্রীর কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতবাসী করবেন। আমার আল্লাহ বলেন, একদিন আমার নবীর কাছে আমার মাজান স্বামীর সাথে ভালো আচরণ করবেন। একদিন নিশি রাত্রেবেলা আমার নবীজি ঘুম থেকে উঠে কোথায় জানে যাইতেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স খুবই অল্প, কুমারী মেয়ে, মাত্র 9 বছর বয়স ছিল আয়েশার। 9 বছর বয়সে মানুষের তো অতটা বুদ্ধি হতে পারে না, 9 বছরে কতটুকু বুদ্ধি হয়। একদিন আমার নবীজি নিশি রাত্রেবেলা ঘুম থেকে উঠে কোথায় জানি যাইতেছেন। আয়েশা নবীর পিছু নিছেন, যে আমার নবীজি কোথায় যাচ্ছে এত রাত্রেবেলা, আমি দেখতে যাব। চুপি চুপি নবীর পিছু নিলেন। নবীজি হাঁটতে হাঁটতে চলে গেলেন একটা কবরস্থানে, কবরস্থানটার নাম জান্নাতুল বাগীর। ওই কবরে চলে গেছেন, আল্লাহর কাছে কান্না করতেছেন, হায় রব্বুল আলামিন, আমি যে কিছুতেই আমার খাদিজার কথা ভুলতে পারি না। আমি ঘুমাইতে গেলে খাদিজার কথা মনে পড়ে, আমি খাইতে গেলে খাদিজার কথা মনে পড়ে, আমি চলতে গেলে খাদিজার কথা মনে পড়ে, সব সময় যেন খাদিজার কথা মনে পড়ে। আমি যে কিছুতেই আমার খাদিজাকে ভুলতে পারি না। আল্লাহ, আমার খাদিজা দুনিয়ায় যা কিছু সম্পত্তি
ওই বুড়ি মারা গেছে, তারপরেও কেন তার কবরে গিয়ে যে কান্না করতেছেন? তখন আমার নবীজি মনে মনে অনেক কষ্ট পেলেন গো, মাথাটা নিচু করে ফেললেন আয়েশার কথা শুনে। আমার নবীজির চোখের কোণায় পানি চলে আসলেন। আমার নবীজি বলতেছেন, ও আয়েশা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি গো, কিন্তু আমার খাদিজার জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না। তখন আয়েশা বলতেছেন, কেন? আমি জানতে চাই, আপনি আমাকে বলুন। তখন আমার নবীজি বলতেছেন, ও আয়েশা, দুনিয়াতে যখন আমার খাদিজা ছিল, আমার ইহুদিরা আমার শত্রু ছিল, তখন খাদিজা আমার পাশে ছিল, আমার শত্রুর অভাব ছিল না।